যে আমরা কোনো টোটালি সূর্যগ্রহণের সময় তোলা ছবি, এটা কিন্তু নর্মাল ডেতে তোলা হয়েছিল। সেই ছবিটা এখানে কালো অংশটা ফটোস্ফিয়ার, এটা কোনো কৃত্রিমভাবে করা হয়। এটা একটা ট্রান্সফারের ছবি, ট্রান্সফারের ছবি আর একটা পরে দেখাবো। এই যে ছবিটা দেখাচ্ছি, এটা 2012 সালে 9 মে এটা তোলা হয়েছিল তিনটের সময়। এবং সূর্যের মধ্যে একটা ঠিক আমাদের চোখে যেরকম একটা ভূমিটাকে আইকন থাকে, দাঁড়ান এটা দেখছি, এটা দেখে নিয়ে ছেড়ে সূর্যটা ঠিকঠাক পরের দিন আমি যখন দেখতে যাই, তার পরের দিন এই ছবিগুলো দেখতে যাই। 24 ঘন্টা পরে অর্থাৎ ট্রান্সপোর্ট প্রত্যেক মুহূর্তে তার আকার আকৃতি সব চেঞ্জ হতে থাকে। এটা নিয়ে পরে কোনো সময় আলোচনা করা যাবে। এটা বিভিন্ন রকম আমরা কম্বিনেন্স এগুলো সব রয়েছে। এটা এটা হচ্ছে ক্রোমোস্ফিয়ারের, শুধু ক্রোমোস্ফিয়ারকে তুলে ধরা হয়েছে। এই যে এটা দেখা যাচ্ছে লেয়ার গুলো বেরিয়ে আসছে, এটা হচ্ছে ফটোস্ফিয়ার অংশ, যেটা কালো রয়েছে, এখানে ফটোনালি কিছু নেই, আর অনলি ক্রোমোস্ফিয়ারের ছবি এখানে দেখা যাচ্ছে। লেয়ার ছবি প্রতিনিয়ত প্রায় ৭৫,০০০ থেকে ৮০,০০০ স্পিকুলস একটা দেখা যায়। বিশেষ পদ্ধতিতে তোলা হয়। নিচে সানস্পট ট্রায়াঙ্গুলার শেপ করে এখানে ছবিটা তোলা হয়েছে। এটা ভেনাস ট্রানজিট হয়েছিল, এই ভেনাস ট্রানজিট ভেনাসকে এইভাবে পাস করেছিল। এটা যে ভেনাস আর এইদিকে সানস্পট। সুপার টেলিস্কোপের কথা বলছিলাম, সেটা টেলিস্কোপটা আমি আলোচনা করেছিলাম। এরপরে রেটিনা প্রবলেম ডিটেক্টরের জন্য যেটা বলছিলাম, যে একটা যন্ত্র বার করি, যে যন্ত্রটার কাজ হবে যে আমরা যদি 7 থেকে 10 দিনের মধ্যে